ঘটনার মূল সূত্রপাত আমাদের কিছুদিন আগে আমাদের এখানে যেহেতু এখানে একটা হানা ভোটের ব্যবস্থা করছে এই সরকার, তো আমাদের এক কর্মী তিনি ওয়ার্ক করতে গেছে, ওনারা বলতেছে যে আমরা ওই কর্মী নাকি না ভোট চাইছে। না ভোট, তাহলে না ভোট আমার এই একটা গণতান্ত্রিক অধিকার। এটা যদি আপনি বলেন যে হ্যাঁ আমরা তো হা ভোটের পক্ষে, আরেকজন না ভোটের পক্ষে থাকতেই পারে, এটা স্বাভাবিক, এটা নর্মাল জিনিস। সেইখানে ওই যে আপনার আমাদের বুধেশ্বরের জামাতের এক ছেলে ওবায়দুল, উনি ফেসবুকে আমাদের দলকে নিয়ে আজে বাজে একটা পোস্ট করেছে। আপনার এখান থেকে আজকের এই ঘটনার শুরু হয় আর কি। দুপুরবেলা আমাদের ভাইদের উপর হামলা হয়, নুরুদ্দিন ভাই, ওনাকে মুখ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি করা হয়। আমরা যখন বাইকে দেখতে যাই তখন আমরা ওখানে অবস্থান করতেছিলাম। তো বিকালবেলা আসন নজরে বাড়ানোর পরে ছাত্রদল এবং যুবদল সদস্যরা 20 থেকে 30টা হুন্ডা নিয়ে হাসপাতালের ভিতরে স্লোগান দিয়ে দিয়ে আসে। তারপরে আমাদের দেখা মাত্রই ওরা স্লোগান দিয়ে আমাদের উপর আক্রমণ করে এবং আমাদের সামনে আশেপাশে অনেক তলা ছিল, ওগুলো দিয়ে আমাদের আঘাত করে। তখন আমাদের অতর্কিতভাবে হামলা করার সময় আমার ফোনটা মাথার দিকে পড়ে যায়, যার কারণে আমার ফোনটা পরে ওরা নিয়ে যায়। ফোনটা পাওয়া যায়নি, ফোনটা এখন সুইচ অফ বদলাছে। হামলা করে কি ছিল এখানে? হামলা করার সময় ছাত্রদলের সভাপতি কেদারপুর ইউনিয়ন রাব্বি ঢালি ছিল, তারপরে শুভ ছিল, আরো অনেকেই ছিল। সরে একটা হামলা ঘটনা ঘটে, তো সেখানে আমি খোঁজ পাওয়ার পরে আমাদের যে কোনো ভাইরা আহত ছিল তাদেরকে দেখতে আমি প্রথম হাসপাতালে যাই। হাসপাতালে আমি দীর্ঘ একটা সময় অবস্থান করেছিলাম, তাদের খোঁজ খবর নেওয়া অন্য সবকিছু বিষয় মিলিয়ে সর্বশেষ আমি এনসিপির নেতা পলাশ ভাই সহ বিকাল 4টার দিকে আমরা ওইখানে হাসপাতালের সামনে অবস্থান করতেছিলাম। এমন সময় কেদারপুর থেকে মোটরসাইকেল যোগে কিছু বিএনপি কর্মী তারা স্লোগান দিতে দিতে আমাদের এখানে এসে ঘেরাও করে। তো ওইখানে আমাদের কর্মী আল ইসলাম ছিল এবং হাফিজ ছিল, আরো আমরা 5-6 জন ছিলাম উপস্থিত। তো তোরা এসে আমাদের আল ইসলামকে আইডেন্টিফাই করে ওরা বলতেছিল যে এই জামাত শিবিরের কর্মী, ও সকালে ছিল রে মার, এটা বলে তারা আল ইসলামের উপর হামলা করে, আল ইসলামকে রক্তাক্ত করে। আমরা আল ইসলামের উপর হামলা করার সাথে সাথে আমরা তাদেরকে সেভ করতে যাই। সেভ করার সময় আমার পিঠের উপরও ওদের এই যে নারিকেলের যে চলা পাওয়া যায় সেই চলাগুলো ওরা আঘাত করে এবং আমাদের পলাশ ভাইকেও রক্তাক্ত করে। পলাশ ভাইয়ের কান ফেটে যায় এবং হাতও ভেঙে যায়, আর আল ইসলামের মাথা ফেটে যায়, পরবর্তীতে ছিলিয়ে দিতে হয়েছে 7টা। আর সর্বোপরি বর্তমান যে নির্বাচনী পরিস্থিতি রয়েছে সেই নির্বাচনী পরিবেশকে বিঘ্ন করার জন্য একটা গ্রুপ চেষ্টা করছে কিভাবে নির্বাচনকে বানচাল করা যায়। এটার জন্য আমরা ছাত্র শিবির তীব্র প্রতিবাদ, নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকে যে হামলার ঘটনাটা ঘটলো আমাদের উপরে, আসলে আমরা সবাই চাই মিলেমিশে একসাথে বসবাস করতে, কিন্তু একটা শ্রেণী যারা চাঁদাবাজ, সন্ত্রাস, বালুখোর, তারা চাচ্ছে যে কোনোভাবেই হোক জনগণের মধ্যে একটা ভীতির পরিবেশ তৈরি করতে, যার ফলশ্রুতিতে তারা আজকে কয়েক দফায় তারা আজকে আমাদের উপর হামলা করে। আমরা চাই এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা যারা আছে তারা এটা সুষ্ঠু তদন্ত করে এটার বিচারিক প্রক্রিয়ার মধ্যে আগাবেন। ওদের যে ক্লাব, আমরা ওই মশুরায় আমাদের তো অনেকগুলো দোকান, একটা বাজারের মতোই, তো আমাদের সভাপতি সহ কয়েকজন এখানে গণসংযোগ করতে যায়। সেখানে ওদের কোনো ওরা কোনো মিছিল ছিল না বা ওদের কোনো প্রার্থীর গণসংযোগ ছিল না। যাওয়ার পরে ওরা হয়তো আমাদের দলের নেতাকর্মীদের বলছে বিএনপি খারাপ, বিএনপি চাঁদাবাজ, এই সেই নামতান। আর ভাই আমরা ভোট চাইতে গেছি, তোরা ভোট চাইতে ভোট কর নাকি? জনগণ তোদের ভোট দিলে তোরা পাস করবি, আমাদের ভোট দিলে আমরা পাস করবো। এখানে নির্বাচন হচ্ছে, এখানে তো কোনো আপনার এক শাসক ভাবে নির্বাচন হইতেছে না। তো আমি ভালো খারাপ এটা জনগণ দেখবো। ওই আমার সভাপতি গেছে সেখানে যদি আমার বাপের আপনি বকা দেন তাকে আমি আপনারা কি করব? তখন তো ঝগড়া লাগবেই। এই উস্কানিমূলক কথাকে আজকে যে ঝগড়াটা সেখানে উৎপত্তি করছে। নাহলে আপনি এতদিন তো আমরা এই যে রাজনীতি করতেছি, 22 তারিখের পর থেকে প্রচার কই কোথাও তো জামাত শিবিরে আমাদের গ্রামেও বাকাল সাহেব গেছে বলছে যে কই আমরা তো কোথাও বাধা দিইনি। তাহলে তোরা কেন বাধা দিবি? সমস্যাটা কি? তাহলে কি তার মানে তাদের অবস্থা হচ্ছে যে তারা পায়পাড়া দিয়ে গ্যাঞ্জাম করে এই নির্বাচনকে বানচাল করতে যা লাগে সেটা করার জন্য চেষ্টা করছে তারা। তো সেই সুযোগ নাই। ইনশাল্লাহ বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে যে কোনোভাবেই যত রক্তের বিনিয়োগ হোক এই দেশের নির্বাচন ইনশাল্লাহ হবে। এই নির্বাচনকে কোনো ষড়যন্ত্রেই আটকে রাখতে পারবে না, আমাদের বাংলাদেশকে কেউ পিছিয়ে দিতে পারবে না। বুধেশ্বরে ছাত্র শিবিরের ওদের যে আঘাত করছে, তো আমাদের সেই ভাইয়েরা হাসপাতালে ভর্তি ছিল। তা আমি দুপুরে খাওয়া দাওয়া করে হাসপাতালের পিছনে আমার বাড়ি আসার সময় দেখি সাখাওয়াত ভাই ওখানে দাঁড়ানে। পরে আমি সাখাওয়াত ভাইয়ের সাথে কথা বলতেছি, ঠিক এর 20 মিনিট পরে যে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃত্বে একটা মিছিল আসলো। মিছিলাই সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের যে আসলাম
আসলাম মেরে আঘাত করছে। তা আমি দৌড়াই গিয়া মানে ধরছি যে ওদের না মারার জন্য। ওই সময় তাৎক্ষণিকভাবে আমারে মানে অগ্রণী ভূমিকা পালন করছে হইল রুবেল ঢালি, মনির ব্যাপারী। তাৎক্ষণিকভাবে আমরা ফোন করছি যে পক্ষে আমরা যেদিকে ফোন করছি এর মধ্যে আর বিষয়টা কি নিয়ে এই বিষয়টা আমরা শিখছি। আপনি ধারণা করছেন কি বা কি মেসেজ পেলেন ফেসবুকে বা আমরা যাচাই করছি, আমরা শুনেছি ফেসবুকে স্ট্যাটাসের বিষয় নিয়ে পক্ষের মধ্যেই কথা কাটাকাটি পরে সেটা আমরা যাচাই করছি। ব্যবস্থা নিচ্ছেন যাচাই করে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছি। এগুলো উপকূলে কতজন আসছে? উপকূলের লোক আহত হয়েছে, আমরা হাসপাতালে এবং দেখভাল করে গিয়েছে।